সুপ্রিয় বন্ধুরা, আপনাদের অসংখ্য প্রশ্ন আমরা সমাধান করার চেষ্টা করছি। তেমনি একটি প্রশ্ন যেটা বারবার ঘুরে আসতেছে যে ঠিকানা, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা আলাদা, ঠিকানা বানানে ভুল। এখন এই ঠিকানা বিষয়ে যত যা সমস্যা আছে সব সমস্যা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা থাকবে। যাদের ঠিকানা কেন্দ্রিক সমস্যা আছে কিভাবে কি করবেন সবকিছু বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা। তো যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ঠিকানার ক্ষেত্রে সব থেকে যেটা দেখি যে স্যার যখন আবেদন করেছিলাম তখন আমার ঠিকানা, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা একই ছিল, কিন্তু এখন বৈবাহিক সূত্রের কারণে কিংবা কোনো চাকরির কারণে কিংবা পারিবারিক কারণে এখন স্থায়ী আর বর্তমান ঠিকানা একই না, আমি দূরে থাকি। সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে বিষয়টা হচ্ছে আপনার যে ঠিকানার মাধ্যমে আপনার সকল তথ্যগুলো কালেক্ট করতে পারবে সেই ঠিকানাটা দেওয়ার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনার স্থায়ী ঠিকানাটা দেওয়ারই সবসময় চেষ্টা করবেন। বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা একই দিবেন। এক্ষেত্রে অনেকে আবার বলে স্যার আমি তো বাড়ি বিক্রি করে চলে আসছি, তাহলে কি করব? আপনি বাড়ি বিক্রি করে কিংবা জায়গা বিক্রি করেও যদি চলে যান, ওই এলাকায় গণ্যমান্য ব্যক্তিদেরও আপনার কি থাকবে, ওইখানে নাম্বার দিতে হবে। সেক্ষেত্রে আপনি যদি ওই এলাকায় পুলিশ ভেরিফিকেশন চান তাহলে ওই এলাকাটা দিবেন, আর তা না হলে আপনি বর্তমানে যে স্থানে আছেন ওই স্থানের ঠিকানাটা দিবেন। আর স্থায়ী ঠিকানাটা হচ্ছে আপনার এনআইডি কার্ডে যেটা আছে ওইটা ব্যবহার করবেন। অনেকে আবার বলে স্যার বিয়ের কারণে আলাদা হয়ে যাচ্ছি, চাকরির সূত্রে দূরে আছি, মানে স্বামী চাকরি করে, স্ত্রী নতুন করে চাকরি পেয়েছে, এখন দেখা যাচ্ছে স্ত্রী পড়াশোনা করার জন্য গ্রামে থাকতো, এখন চাকরি পেয়েছে, তাহলে স্বামীর কাছে সেখানে হাজব্যান্ড ওয়াইফ একই জায়গায় থাকবে। সেক্ষেত্রে আমরা চয়েস কোন জায়গায় দিলে ভালো হবে? যেহেতু আপনি সেটেল হবেন হাজব্যান্ড যেখানে থাকে সেখানেই, সেক্ষেত্রে আপনি অবশ্যই চয়েস লিস্টে যে স্থানে আপনি সেটেল থাকবেন সেখানে দিবেন, এবং বর্তমান ঠিকানাটা যে স্থানে আপনি সেটেল হতে চাচ্ছেন সেখানে দিবেন। স্থায়ী ঠিকানা হচ্ছে আপনার এনআইডি কার্ড অনুযায়ী দিবেন, ভালো হবে সব থেকে। অনেকে আবার বলে স্যার আমার তো যখন আমি ঠিকানা দিয়েছিলাম ঠিকানার নামের ভিতর বানান ভুল ছিল, মানে ইংরেজিতে লিখেছি ইংরেজি বানান ভুল হয়েছে। এই বানান মিসিং কিংবা ভিতরে একটা শব্দ বা একটা লেটার, মানে ভিতরে একটা লেটার বা বর্ণ আমি দিইনি, সেক্ষেত্রে এখন কি করবো? আমার এনআইডিতে একটা, আমার আবেদন কপিতে আর একটা দেখাচ্ছে, কিংবা আমার বাবার এনআইডি কার্ডে একটা, আমার এনআইডি কার্ডে আর একটা, মানে একটা লেটার বা বর্ণের মিসিং আছে। সেক্ষেত্রে পরামর্শ হচ্ছে এর জন্য আপনাকে কোনো ধরনের ঝামেলা পোহাতে হবে না, এটা সংশোধন করার কোনো প্রয়োজন নাই। এরপরে আবার অনেকে বলে স্যার আমার তো দক্ষিণ খানপুর মনে করেন, কিংবা কারো আছে দক্ষিণ পাড়া ইত্যাদি ইত্যাদি। এখন আপনারা তো সবসময় দক্ষিণ লিখছেন, এখন আবেদন করার সময় লিখছেন সাউথ, দক্ষিণের ইংলিশটা লিখছেন, কিংবা ইস্ট বা ওয়েস্ট বা এরকম আপনি মানে ওইটার ইংলিশে লিখছেন। আবার অনেকে দক্ষিণ DOKKHIN দক্ষিণ এভাবেও লিখছেন। এক্ষেত্রে কারো কোনো ধরনের সমস্যা হবে না। অর্থাৎ এই যে গ্রামের ঠিকানার যে মিসিংটা হয়েছে, ইংলিশটা বাংলায় লিখছেন, বাংলাটা ইংলিশে লিখেছেন, এক্ষেত্রে সংশোধনের কোনো প্রয়োজন নাই। এরপরে সব থেকে ভালো পরামর্শ যেটা, আপনারা স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা বা জন্ম নিবন্ধনের পুলিশ ভেরিফিকেশনে যেখানে জন্ম তারিখ দিতে হয় সেখানের যে ঠিকানা, সব ঠিকানা একই দিবেন, স্থায়ী এবং বর্তমান ঠিকানা একই দিবেন। তাহলে আপনি কোনো ধরনের হ্যারাসমেন্টের শিকার হবেন না। অর্থাৎ আপনার ক্ষেত্রে সব কিছু তখন ইজি হয়ে যাবে। আমি বর্তমান ঠিকানা এখানে আছি, স্থায়ী ঠিকানা এটাই আছে, ঠিকানা যেটা হচ্ছে সবই ওই একটাই দিবেন, সব থেকে ভালো হবে। এক্ষেত্রে আপনাকে কোনো ধরনের হ্যারাসমেন্টে শিকার হতে হবে না। আর এই ঠিকানার সাথে কিন্তু আপনার প্রতিষ্ঠান চয়েস আসবে না। প্রতিষ্ঠান আপনার চয়েস করে এরপরে আপনার সেই কেন্দ্রিক আপনার ম্যারিট লিস্ট অনুযায়ী আপনি প্রতিষ্ঠান পাবেন।
এজন্য আপনার ঠিকানার কারণে যে আপনার বাড়ির ধরে আপনার স্কুলে চাকরি দিবে এমনটা না। বাড়ির ধরে স্কুলে চাকরি হবে আপনার মেরিট লিস্ট অনুযায়ী। এক্ষেত্রে ঠিকানা নিয়ে এত চিন্তা ভাবনা করার কিছু নেই। এরপরে আবেদন কপিতে ঠিকানাতে যাদের সমস্যা আছে তারা সংশোধনের কোনো প্রয়োজন নাই। গণবিজ্ঞপ্তিতে যখন আবেদন করবেন সেখানে আপনাদের ঠিকানা সুন্দরভাবে এনআইডি কার্ড ধরে ধরে লিখে ওইখানে সাবমিট করবেন। ধন্যবাদ সবাইকে।